জার্নি উইথ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি নিয়মিত আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। আজকে আমরা যে কেন্দ্র নিয়ে আলোচনা করব তা হলো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটা হাই ভোল্টেজ কেন্দ্র। আজকের আলোচনা কেন্দ্র হলো ডায়মন্ড হারবার কেন্দ্র। প্রথমে এখানে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন বলেছিলেন। তা শুনে তো বিরোধীদের একটু জেতার আত্মবিশ্বাস পেয়েছিলেন। সবাই ভেবেছিলেন নওশাদ সিদ্দিকী সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ পীরজাদা, তাই তিনি দাঁড়ালে হয়তো ডায়মন্ড হারবারের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জিতে যেতে পারেন, কিন্তু পরবর্তীকালে তিনি আর দাঁড়াতে রাজি হননি। অন্যদিকে বিজেপিও এখানে তেমন কোনো নামকরা প্রার্থী দিতে পারেননি, তাই লড়াইটা প্রথমে তৃণমূলের কাছে অনেকটা সহজ হয়ে যায়। আসুন আজ আমরা প্রথমে জেনে নিই এই কেন্দ্রের প্রার্থীগুলির নাম। তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি অভিজিৎ দাস, বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন প্রতীকুর রহমান এবং আইএসএফের প্রার্থী ছিলেন মজনু লস্কর। এইবার জানব ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে কোন কোন বিধানসভাগুলি পড়ে। 1 ডায়মন্ড হারবার, 2 ফলতা, 3 সাতগাছিয়া, 4 বিষ্ণুপুর, 5 মহেশতলা, 6 বজবজ, 7 মেটিয়াবুরুজ। এবার দেখে নেওয়া যাক কোন কোন বিধানসভায় কোন কোন দল কত ভোট পেয়েছে। ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস 1,47,343, বিজেপি 43,176, সিপিআইএম 7,360 এবং আইএসএফ 9,918। ফলতা তৃণমূল কংগ্রেস 1,83,635, বিজেপি 15,263, সিপিআইএম 2,315 এবং আইএসএফ 1,611। সাতগাছিয়া 1,36,067 ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 75,449 এবং সিপিআইএম পেয়েছিল 13,537 ও আইএসএফ 3,200। বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেস 1,40,709, বিজেপি 69,557 এবং সিপিআইএম 16,439 ও আইএসএফ 4,105। মহেশতলা তৃণমূল কংগ্রেস 1,30,063, বিজেপি 60,525, সিপিআইএম 22,105 ও আইএসএফ 649। বজবজ তৃণমূল কংগ্রেস 1,59,780, বিজেপি 41,942, সিপিআইএম 8,087 ও আইএসএফ 1,086। মেটিয়াবুরুজ তৃণমূল কংগ্রেস 1,45,890, বিজেপি 30,156, সিপিআইএম 16,664 ও আইএসএফ 560। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।